হরে কৃষ্ণ, রাধে রাধে। বৃন্দাবনে বাঁকে বিহারীজির একজন ভক্ত ছিলেন। তার নাম সুরদাস। সুরদাস ছিলেন জন্মান্ধ। তিনি খুব ভালো গান গাইতেন, সারাক্ষণ ভগবানের ভজন করতেন। একদিন তিনি নিধিবনে বসে বসে আপন মনে ভজন গাইছেন। তার ভজন শুনে ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে আসেন, এসে সুরদাসকে ডাকেন। সুরদাস ভগবানের গলা শুনে গান থামিয়ে জিজ্ঞাসা করেন, কে আপনি? ভগবান বললেন, আমি তোমার কৃষ্ণ, তোমার গান শুনতে এলাম। সুরদাস বলেন, প্রভু, আপনি একা এসেছেন? আমার রাধারানী আসেনি? ভগবান বললেন, হ্যাঁ এসেছে তো। তখন সুরদাস বললেন, প্রভু, আমি জানি রাধারানী আসেনি। রাধারানী এলে আগে আমার চোখগুলি তিনি ভালো করে দিতেন, যাতে আমি দু চোখ ভরে তোমাদের দেখতে পাই। কারণ আমার রাধারানী যে করুণাময়ী, দয়াময়ী, তিনি যে আমার লাডলিজি, তিনি আমার কষ্ট কিছুতেই সহ্য করতে পারতেন না। ভগবান শ্রীকৃষ্ণ সুরদাসের মুখে এরকম কথা শুনে সুরদাসের চোখগুলি ভালো করে দিলেন এবং রাধা ও কৃষ্ণের মিলিত রূপ বাঁকে বিহারী রূপে সুরদাসকে দেখা দিলেন। সুরদাস ভগবানের যুগল রূপ দর্শন করে মুগ্ধ হয়ে গেল এবং অঝোর ঝড়ে কাঁদতে কাঁদতে সুরদাস বললেন, হে প্রভু, তোমার এত দয়া যে আমার মতো একজন সাধারণ অন্ধ মানুষকে তুমি দৃষ্টি ফিরিয়ে দিয়েছ তোমাকে দু চোখ ভরে দেখার জন্য। হে প্রভু, আমি সারা জীবন তোমার সেবা করে যাব। ভগবান সুরদাসকে আশীর্বাদ করে কোথায় যেন হারিয়ে গেলেন। এইভাবেই বাঁকে বিহারীজি বৃন্দাবনে নিরন্তর লীলা করে চলেছেন তার প্রিয় ভক্তদের সঙ্গে। তাই বৃন্দাবন হলো গোলকধাম, যেখানে শুধু প্রেম আর প্রেম। রাধারানী ও শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। জয় বাঁকে বিহারীজির জয়, জয় রাধারানীর জয়, জয় যমুনা মহারানীর জয়।